আপনি কি জানেন ঔষধ আবিষ্কারের পূর্বে মানুষ বিভিন্ন ঘরোয়া সমাধান দিয়েই রোগ থেকে মুক্তি পেয়ে যেত? আজ যুগ বদলাচ্ছে, এখন আর মানুষের ঔষধ ছাড়া চলেই না। কিন্তু আপনি যদি বাতব্যথার রোগী হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই অলরেডি অনেক ট্রাই করেছেন। পেইন কিলার, থেরাপি কিছুই বাদ রাখেননি, কিন্তু ফলাফল জিরো। একবার কল্পনা করুন তো, ব্যথা পূর্বের জীবনটা ঠিক কেমন ছিল, আর আবার যদি সেই জীবনে ফিরে যাওয়া যেত কতই না ভালো হতো, তাই না? কিন্তু সেই জীবনে ফেরা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব হতেও পারে। আর সেটা কোনো ঔষধে নয়, কোনো থেরাপিতে নয়, শুধুমাত্র একটা খাবারে। আর সেই খাবারটার নাম আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আর যদি আপনি এ ধরনের আনকমন মেডিকেল সায়েন্স, ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ার রিলেটেড ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন। সো লেটস স্টার্ট। বাতব্যথা সেই সময়ে আপনাকে কষ্ট দেয় যখন আপনার কাজের সময় কিংবা কাজ শেষে একটু বিশ্রামের সময়। কারণ বাতব্যথা সাধারণত সন্ধ্যার পর কিংবা রাতে বেড়ে যায় আর আপনার ঘুম কেড়ে নেয়, আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে। আর সেই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঔষধের উপর ঔষধ খেয়েই যাচ্ছেন, কিন্তু সমাধান তো হচ্ছে না। কারণ এটা এমন এক ব্যথা যাতে সারা জীবন কষ্ট ভোগ করে যেতে হয়। আর আমাদের দেশ বা সব বিশ্বের বিভিন্ন দেশে এই বাতরোগীর সংখ্যাটা অনেক বেশি। 24 জুলাই 2024 দৈনিক প্রথম আলোর এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বাতরোগে আক্রান্ত 7,75,000 মানুষ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 0.5%। এ তো গেল রোগীর হিসেব। এবার আসি ওষুধে। এত সংখ্যক রোগী বাতব্যথা থেকে মুক্তির লক্ষ্যে নিয়মিত ব্যথানাশক ওষুধ খেয়েই চলেছেন। অনেকে আবার চিকিৎসকের পরামর্শ ছাড়াই পেইন কিলার খেয়ে যাচ্ছেন, যার ফলস্বরূপ লিভার, কিডনিতে ক্ষতিসহ অকাল মৃত্যু। আপনাকে এইসব রিস্ক থেকে মুক্তি দিতে আজ আমি এমন একটা খাবারের কথা বলবো যা আপনার ঘরেই আছে, আর সেটা খেলে আপনি কিছুটা হলেও সুস্থ হতে পারবেন। চলুন সেই খাবারটার নাম জেনে নেই। হাঁসের পায়ের চামড়া এবং হাঁসের কলিজা। হ্যাঁ, বাতব্যথা কমাতে কিংবা বাতব্যথার কার্যকরী খাবার হিসেবে হাঁস আয়ুর্বেদ শাস্ত্রে বহুল প্রচলিত। আর হাঁসের পায়ের চামড়া এবং কলিজা বৈজ্ঞানিকভাবেও উপকারী। কিভাবে তা জানতে ভিডিওর এই অংশটা মনোযোগ দিয়ে দেখুন। হাঁসের পায়ের চামড়ায় থাকে কোলাজেন নামক পদার্থ, আর এই কোলাজেন হাড় ও জয়েন্টের জন্য দারুণ উপকারী। কোলাজেন হাড়ের স্থিতিস্থাপকতা রক্ষা করতে এবং জয়েন্ট স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। সেই সাথে এতে থাকা প্রোটিন খুব উচ্চমানের, যা আপনার পেশি গঠন এবং হাড় শক্ত করতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে থাকা গ্লুকোসামাইন ও কন্ড্রোক্সান হাড়ের জয়েন্টকে দৃঢ় করে এবং বাতব্যথা দূর করে। হাঁসের কলিজা তো শুধু বাতব্যথা না, আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপযোগী। কলিজায় থাকা প্রোটিন টিস্যুর মেরামত এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। সেই সাথে কলিজায় আয়রন ও ভিটামিন এ এবং ভিটামিন B12 থাকায় রক্তশূন্যতা রোধ, ত্বক ও স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর হাঁসের পায়ের চামড়া এবং কলিজা আপনি স্যুপ, কারি, অন্যান্য সবজির সাথে রান্না করে খেতে পারেন। তবে বাতব্যথা থেকে মুক্তি পেতে আলাদাভাবে হাঁসের পায়ের চামড়া রান্না করে খেতে পারেন। অনেকে হাঁসের পায়ের চামড়া এবং কলিজা থেকে আশ্চর্যজনক উপকার পেয়েছেন। আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন এটি আপনার বাতের ব্যথায় কতটা কার্যকর। তবে মনে রাখবেন, এর সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করাটাও অপরিহার্য। তাহলে আজই একবার ট্রাই করুন।